ঘরে যদি কিছু আলু থাকে তাহলে কিন্তু আলু দিয়ে এই মজার নাস্তাটা বানাতে পারেন। এটা হচ্ছে আলুর পুলি। আসসালামু আলাইকুম সবাইকে। আর আলু যেহেতু কম বেশি সবার ঘরে থাকে, তাই সন্ধ্যার নাস্তায় আলু দিয়ে এই নাস্তাটা বানাতে পারেন। এখানে দেখেন আলুর পুলি তৈরি করার জন্য আমি পুরটা রেডি করছি। এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ভেজে নিচ্ছি, বেশি আর কি ভাজবো না। আর এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এটার মধ্যে কিছুটা হলুদের গুঁড়া দিলাম, অল্প পরিমাণে ধনে গুঁড়া দিলাম, তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়া, তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। আর এই যে মশলাটা যখন ভালো মানে বলক আসবে, তখন একটা ডিম দিয়ে দিব। আর আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনের কিমাও ব্যবহার করতে পারেন, সেটাও খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন ডিমটা কিন্তু মানে ভাজা হয়ে গেছে, পুরের জন্য কিন্তু এই যে রেডি। আর এই পুরটা রান্না করতে কিন্তু অনেক কম সময় লাগে। আর এখন হচ্ছে মানে কিছু সিদ্ধ আলু এটা গ্রেটারে গ্রেট করে নেব। আর অবশ্যই গ্রেটারে গ্রেট করে নিতে পারেন, তাহলে কিন্তু মানে আলুগুলো অনেক মানে মিহি হয়। আর এই ডো তৈরি করতে অনেক সুবিধা হবে। আর এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিলাম, হাফ কাপ দিলাম চালের গুঁড়া, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে কিছুটা লাল মরিচের গুঁড়া দিলাম। আর এখন হচ্ছে ডোটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর আমার কাছে একটু ড্রাই মনে হচ্ছে, তার জন্য অল্প একটু পানি দিলাম। আর অল্প একটু পানি দিয়ে দেখেন এরকম একটা ডো তৈরি করে নিয়েছে। ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, তো হাতে কিন্তু একটু তেল মাখিয়ে আমি এই যে পুলি পিঠার মতো বানিয়ে নিচ্ছি। আর যতবার একটা করে পুলি মানে বানাবেন, তত করে হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে যে আলু যে আঠালো ভাবটা সেটা আবার হাতে লেগে মানে পুলিগুলো ভালো হয় না। আর এই যে দেখেন খুব সহজে আমি যে পুলিগুলা বানিয়ে নিলাম। আমরা তো কত রকম পুলি খেলাম, তো এভাবে আলুর পুলি মানে সন্ধ্যার নাস্তায় বানিয়ে দিতে পারেন। গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই যে পুলি কিন্তু বানানো হয়ে গিয়েছে, আর এখন এগুলা ভাজার পালা। চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। আর এক সাইড হয়ে গেলে বুঝবেন আপনারা, মানে উল্টানোর সময় দেখবেন যে এক সাইডটা একটু শক্ত হয়ে গিয়েছে, তখনই কিন্তু উল্টিয়ে দিবেন। আর এই যে দেখেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে। তো এগুলা দেখেন হয়ে গেছে, আর এগুলো এখন এই যে চুলা থেকে নামিয়ে ফেলছে। আর আপনাদের কাছে বন্ধুরা এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে বাকিগুলোও কিন্তু বানিয়ে ফেললাম। তো হয়ে গেল কিন্তু আলুর পুলি। আর এই আলুর পুলি ডিম ছাড়াও কিন্তু চিকেন দিয়েও খাওয়া যায়, মানে আপনি আপনার পছন্দ মতো করে খেতে পারেন, অনেক ভালো লাগবে। তো সব রকম পুলি খাওয়া শেষ, এবার আলুর পুলি খেয়ে ট্রাই করতে পারেন। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ডিমের পুর ভরা এই আলুর পুলি। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।